হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে। আজকে আমি কথা বলব যারা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমাদের কিন্তু এই ডিসেম্বরের শেষের উইকে তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা শুরু হবে। হয়তো তোমাদের বৃত্তি পরীক্ষাটা একটু ডেটটা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, আমি আজকে যে কথা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে কথাটা বলব। তোমরা অনেকেই বলেছিলে যে ভাইয়া আমাদেরকে ৭ দিনের একটা রুট ম্যাপ রুটিন তৈরি করে দেন। ঠিক আছে? একটা বার্ষিক পরীক্ষা একটা আর বৃত্তি পরীক্ষা একটা আলাদা বিষয়। কারণ ২ টা কিন্তু ২ সাইডের একটা খুবই ভিন্ন একটা বিষয়। যদিও বা আমাদের সময় এরকম ছিল না। আমরা হচ্ছে বোর্ড এক্সাম এর মাধ্যমে হচ্ছে আমাদেরকে বৃত্তি পরীক্ষাটা কাউন্ট করা হতো। আচ্ছা যাই হোক। সো তোমাদের জন্য আজকে ৭ দিনের একটা সুন্দর করে রুট ম্যাপ নিয়ে আসছি। তুমি যদি এটা ফলো করো, এখন প্রশ্ন আসতে পারে যে এটা ফলো করলে কি তুমি কি বৃত্তি পাবে কিনা? ঠিক আছে? কখনো রুটিনের উপর একটা ভিত্তি করে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু হারানো এটা কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিয়েছো তোমার স্টাডির উপর। ঠিক আছে? একটা কথা মাথায় রাখতে হবে। তাই আমি কি করেছি যে আমার মতো করে আমি সুন্দর করে তোমার জন্য ৭ দিনের একটা রুটিন এখানে তৈরি করেছি। এখন তুমি এখানে ধরো আমি এখানে যে হুবহু আমার রুটিনটা এখানে ফলো করতে হবে তাও না। তুমি মডিফাই করতে পারো। তুমি মডিফাই করে তোমার যা এখানে চেঞ্জ করা দরকার তুমি সেভাবে মডিফাই করতে পারো। ঠিক আছে? তাহলে আমি ৭ দিন তুমি কোন সাবজেক্ট কোন সময়ে পড়বা এই জাস্ট একটা রুটিন এখানে আমি তৈরি করেছি আজকে। ওই যে শুরুতে কিছুক্ষণ আগে বললাম যে বৃত্তি পরীক্ষা একটা আলাদা বিষয় এবং বার্ষিক পরীক্ষা কিন্তু আরেকটি আলাদা বিষয়। বার্ষিক পরীক্ষা তোমার একটা সিলেবাস আছে বাট বৃত্তি পরীক্ষার সময় তোমার কিন্তু পুরো সম্পূর্ণ সাবজেক্ট গুলো পড়তে হবে। তোমাদের ৫ টা সাবজেক্ট কাউন্ট করা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিশ্ব পরিচয়। খুবই এই ৫ টা সাবজেক্ট, ঠিক আছে? এই ৫ টা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আজকের রুটিন তৈরি করেছি। ঠিক আছে? হয়তো এখানে দেখা যাচ্ছে না। বাট আমি যতটুকু দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবা। আই গেস দেখা যাচ্ছে। এখন এটা যারা দেখতে পাবা না তারা সুন্দর করে এই ভিডিওটার কমেন্ট বক্সে যাবো কারণ আমি সুন্দর করে তোমাদেরকে পিডিএফ দিয়ে রাখবো এটা। ওকে? আচ্ছা, এটা জাস্ট খেয়াল করো। আমি এখানে ৪ টি সময় ভাগ করে ফেলেছি। সেটা হচ্ছে সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত। আমি ৪ টা মানে সময়কে ভাগ করে ফেলেছি। এখন খেয়াল করো ৭ টা দিন, আমাদের ৭ টা দিন। কারণ তুমি বার্ষিক পরীক্ষার জন্য আ অল্প কিছু সংখ্যক তুমি হচ্ছে পড়েছো। ঠিক আছে? অবশ্যই তোমার ধারণা থাকার কথা। বাকি যে সময়টুকু আছে পারলে তুমি ওই অধ্যায়গুলোকে কভার করে ফেলবা এই সময়টাতে। ঠিক আছে? সময় খুবই কম, খুবই কম। খেয়াল করো। ১ম দিন, ১ম দিন তুমি সকালবেলা রাখবে হচ্ছে ম্যাথ। লিখে নিতে পারো। ঠিক আছে? ১ম দিন কি রাখবে? ১ম দিন একদম হচ্ছে ম্যাথ রাখার চেষ্টা করো। ১ম দিনই কিন্তু। এখন ম্যাথ তুমি হচ্ছে কি পাটিগণিত নিবা? নাকি বীজগণিত নিবে? নাকি হচ্ছে তুমি তোমার যে হচ্ছে পরিসংখ্যান যে পার্টটা আছে, মানে পার্টটুকু আছে ওইটা নিবা। এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কোন বিভাগটা বা কোন সেক্টরটা তুমি ভালো পারো। এবার আসো দুপুরে। দুপুরে কি করবা? দুপুরে হচ্ছে বাংলা পড়ার চেষ্টা করবা। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে আমি কেন সময় উল্লেখ করে দিই নাই? না, আসলে সময়টা উল্লেখ তো তোমার উপর ডিপেন্ড করবে। এখন ধরো তোমার অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টদের মধ্যে ৫ ঘন্টাও ম্যাথ করতে ভালো লাগে। ২৪ ঘন্টার মধ্যে তার হচ্ছে ৬-৭ ঘন্টাও ম্যাথ করতে ভালো লাগে। আর অনেকে ১ ঘন্টা ২ ঘন্টা করতেও ভালো লাগে। এটা তোমার উপর ডিপেন্ড করবে বা এটা কিন্তু সেলফ, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে মোটিভেটে সেলফ করে ফেলবা। দুপুরের সময় কি করবা? বাংলার মধ্যে যে কবিতা পাঠটুকু আছে ওই কবিতা পাঠটুকু তুমি পড়ে ফেলবা। দুপুরের সময়। এখন দুপুরের সময় তুমি কোনটাকে কাউন্ট করবা? ১১টা থেকে ১২টা ধরতে পারো। ১২টা থেকে তোমার কারণ ১ থেকে ২টা ওইটা তোমার খাওয়া বলো, তোমার যে প্রয়োজনীয় সময় বা কাজগুলো আছে ওগুলো তুমি করে ফেলবা। এখন সন্ধ্যায় আসো। এই যে বলো সন্ধ্যায় বিজ্ঞান নিবা। এখন বিজ্ঞানে কোন চ্যাপ্টার গুলো নিবা? বিজ্ঞান হচ্ছে মেক্সিমাম ষষ্ঠ অধ্যায় থেকে একটু হার্ড লেভেলের অধ্যায়গুলা। ঠিক আছে? ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন থেকে চ্যাপ্টার গুলো হচ্ছে একটু কি একটু হার্ড মানে একটু কঠিন, মানে একটু বুঝার বিষয় আছে। বেশ কিছু কিন্তু স্কুলে দেখা গেছে। সো ওই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। তোমার যদি ওই অধ্যায়গুলা মানে পরমাণু গঠন, রাসায়নিক বিক্রিয়া, মহাকর্ষ, আলো, তারপর হচ্ছে বল এই চ্যাপ্টার গুলো তোমার যদি পড়া থাকে তাহলে কিন্তু তুমি এখানে যে অধ্যায়গুলো তুমি পড়ো নাই, ওই অধ্যায়গুলো তুমি কিন্তু এড করতে পারো শুরুর ক্ষেত্রে। আমি বলব শুরুর ক্ষেত্রে তুমি হচ্ছে সহজ যে চ্যাপ্টার গুলো থাকবে ওগুলো একটু পড়ে ফেলবা। এবার আসো রাতে। তুমি রাতে কি করবা? রাতে পড়বা হচ্ছে তোমার ইংরেজির গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা। ঠিক আছে? ভোকাবুলারি পার্টটা পড়ে ফেলবা। সো এই গেল একটা দিন। এবার ২য় দিন আসো। ২য় দিন তুমি হচ্ছে কি করবা? সকালবেলা ইংরেজি পড়বা। তারপর দুপুরবেলা হচ্ছে ম্যাথ পড়বা। ম্যাথের বীজগণিত পাঠটুকু পড়বা। ঠিক আছে? আচ্ছা। তারপরে সন্ধ্যাবেলা কি করবা? সন্ধ্যাবেলা পড়বা হচ্ছে বিজিআর অর্থাৎ বিশ্ব পরিচয় পড়ার চেষ্টা করবে। এবং রাতে পড়বে হচ্ছে রচনা যে পার্টটুকু আছে, ঠিক আছে? সারাংশ বলো, রচনা বলো, তারপর তোমার যেগুলো আছে বাংলার মধ্যে এগুলো একটু পড়বা। তারপর সকালবেলা ৩য় দিন সকালবেলা কি করবা? বাংলা নিবা, দুপুরে বিজ্ঞান এবং সন্ধ্যায় নিবা ম্যাথ। ম্যাথে জ্যামিতি যে পার্টটুকু আছে সেটা নিবার চেষ্টা করবা।
এবার আসো রাতে। রাতে কি করবা? রাতে পড়বা হচ্ছে বিজিএস, মানে বিশ্ব পরিচয় পড়ার চেষ্টা করবে। এবং ১৪ দিন সকালে আবার তুমি ম্যাথ নিবা। ওই যে এর আগে তুমি ম্যাথ যেটা পার্থক্য পড়ছো এটাকে আবার একটু রিভিশন দিবা। তুমি যে ম্যাথগুলো প্র্যাকটিস করছো এগুলো একটু করবা। তো ওকে। তো দুপুরে কি নিবা? বিজিএস। এবং সন্ধ্যায় কি নিবা? সন্ধ্যা হচ্ছে ইংরেজি। ইংরেজি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যে পার্টটুকু আছে যে বা গ্রামার পার্টটুকু আছে তুমি এগুলোকে প্র্যাকটিসে রাখতে পারো। নতুন কোনো কিছু শেখার নাই। তারপর রাতে নিবা হচ্ছে বিজ্ঞান। রাতে কি নিবা? বিজ্ঞান। তুমি ভূগোল নির্বাচন দেখতে পারবা, জিপিএল দেখতে পারো, শর্ট কোয়েশ্চেন দেখতে পারো। এবার আসে পঞ্চম দিন বিজ্ঞান পড়বা সকালবেলা। দুপুরবেলা হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠটুকু যেগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবে। এবং সন্ধ্যাবেলা পড়বা হচ্ছে বিজিএস, আবার বিশ্ব পরিচয় পড়বা। এবং রাতে পড়বা হচ্ছে কি ম্যাথ। এই গেল আমার ৫টা দিন। ষষ্ঠ দিন আসলে ষষ্ঠ দিন হচ্ছে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং পড়বা, মানে লিখতে থাকবা সকালবেলা ঘুম থেকে তুমি যখন ঘুম থেকে উঠো আর কি। তো দুপুরবেলা পড়বে হচ্ছে ম্যাথ। ম্যাথ কি করবা? এই যে তোমার আগের যে তুমি খাতা নোট করেছো বা প্র্যাকটিস করেছো এগুলো একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। তারপরে সন্ধ্যাবেলা আবার বিজিএস পড়বা, আবার কি করবা? বিজিএস পড়বা। এবং আর ষষ্ঠ দিন রাতে তুমি সব সাবজেক্ট যে খাতাগুলো নোট করেছো বা প্র্যাকটিস করেছো এগুলোকে কি করবা? চুপ পড়ানোর চেষ্টা করতে হবে। এমন না যে আমি বৃত্তি পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার রেখে দিয়েছি, বার্ষিক পরীক্ষা ধরো তোমার একটা সাবজেক্টে ৫টা অধ্যায় ছিল, তুমি সেখান থেকে ৪টা অধ্যায় করছো আর ২টা অধ্যায় পড়ো নাই। ঠিক আছে? এই কনফিডেন্স নিয়ে হচ্ছে খুবই রিস্ক ভাই। মানে তুমি ৬টা চ্যাপ্টার থেকে ৪টা চ্যাপ্টার আর ২টা রেখে দিছো। এখন তোমার আরো বাকি অধ্যায়গুলো আছে, পথ সাময়িকীর আরো অনেক অধ্যায় ছিল। সো এগুলো কিন্তু কভার করা খুবই রিস্ক। ঠিক আছে? অনেকে যা ভুল করে ফেলছো তাহলে একটা সময় নষ্ট করবে না তোমার এই গ্যাপটা পূরণ করার জন্য। অল সাবজেক্টে তুমি যে এতদিন কি করেছো? এই ৬টা দিন তুমি যে প্র্যাকটিস করেছো বা তোমার যে খাতাটা করে ফেলেছো, নোট যে করেছো ওটাই তুমি জাস্ট চুপ বলাবা। সপ্তম দিন সকালবেলা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? মডেল টেস্ট দিতে থাকবা এবং দুপুরবেলা থাকবে। আর তারপরে সন্ধ্যা থেকে একটু রেস্টে থাকবা। কিন্তু পুরা রিল্যাক্সে থাকবা। পুরা কি থাকবে? রিল্যাক্সে থাকবে। এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রিল্যাক্সে থাকবা। এই এবং সেটা হচ্ছে পরীক্ষার দিন আগে রাতে এই সময়গুলাতে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, তোমার পেন্সিল, কলম, তোমার যা প্রয়োজনীয় যে পরীক্ষার জন্য লাগবে এগুলো তোমাকে কি করে ফেলতে হবে? তোমার যে ব্যাগ বা পরীক্ষার যে ব্যাগটা আছে তো ওইখানে তুমি নিয়ে ফেলবা। তো এভাবে তোমাদের সুন্দর করে একটা গাইড রুট ম্যাপ তৈরি করবে না? এভাবে ফলো করো। আই হোপ ইফোর্ট তো দিচ্ছ। তো আর কয়েকটা দিন ইফোর্ট দাও। ঠিক আছে? দেখবা ভালো একটা খুশির একটা নিউজ তুমি দিতে পারবা। ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য সুন্দর একটা রুট ম্যাপ করে দিয়ে দিলাম, একটা রুটিন। তো এভাবেই তোমাদের পড়াশোনাগুলোকে আবার কন্টিনিউ করো। তো আবার চালিয়ে যাও। তো তো দেখা হবে আমাদের আরেকটি নতুন কোনো ক্লাস বা ভিডিওতে। তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য সবাই একটু দোয়া করবা। এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা উদ্দেশ্যে কথা বলবো। সেটা হচ্ছে অন্যের সম্পত্তি দেখে কখনো হিংসা করিও না। মাথায় রাখবে। চেষ্টা করবে, চেষ্টা করো। একদিন তোমার কিন্তু হবে। তো এটা তোমাদের উদ্দেশ্যে থাকবে। তো ভাই সবাই ভাইয়ের জন্য একটু